হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। কী অবস্থা সবার? আজকে অনেক দিন পর আমি পড়তে বসলাম। মাঝখানে এত পরিমাণ ব্যস্ততা ছিল, সব কিছু মিলায়। আবার এখন হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছি। আমার বেশ কয়েকদিন যাবৎ এত পরিমাণ মাথা ব্যথা, কালকেও সারাদিন এরকম ছিল। আমি জানি না, আমি মাত্র একটা নিউ মেডিসিন স্টার্ট করেছি অ্যালার্জির জন্য, ডাস্ট অ্যালার্জির জন্য। তো ওইটার সাইড ইফেক্টেও বলে দিয়েছিল যে মাথা ঘোরাবে, মাথা বারবার লাগবে। তো সেমটাই হচ্ছে আমার সাথে, বমি বমি আসে। তো এখন ভাবছি যে মেডিসিনটা খাবো না। জানি না আসলে যেটার জন্য খাচ্ছি ওইটা আসলে ভালোই, ওইটার রেজাল্টটা ভালোই পাচ্ছি, কিন্তু আমি মনে হয় না এই মেডিসিনটা আর কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, এখানে সব বই হচ্ছে এলোমেলো আছে, কারণ হচ্ছে আমি এখন আসলে লিস্ট করতেছি কোথা থেকে শুরু করব। আর এখন হচ্ছে আমি যেটা পড় নিয়েছি সেটা হচ্ছে কোনো সিলেবাস কমপ্লিট না করে আমি আর পরীক্ষার হলে যাব না। একদম শেষ হবে তারপরে আমি পরীক্ষার হলে যাব, কারণ আসলে এত পরিমাণ আমি হতাশ হয়ে গেছি, সেটা কি বলবো। তো ফার্স্টেই হচ্ছে আমি ব্যবস্থাপনার সবগুলো টপিকের হেডলাইনগুলো লিখে ফেলবো সূচিপত্র মতো করে। তারপরে এটা আমি চ্যাট জিপিটি থেকেও আমি কোশ্চেনগুলো সলভ করব। তারপর বইটা আমি যে কোনো মূল্যেই হচ্ছে পুরো বইটা কাভার করব, দেন আমি এটার পরীক্ষা দিতে যাব। এটাই আপাতত। আর একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে গিয়ে আমি যে পিটিও এর কোচিংটা করতাম, তো এখন হচ্ছে কি যেন একটা সমস্যা হয়েছে, বুঝতে পারতেছি না। ওনাদের যে রেকর্ড ক্লাসগুলো ছিল ওগুলা হচ্ছে প্লে হচ্ছে না, যেটা নিয়ে আমি অনেক বেশি টেনশনে আছি, কারণ আমার বেশ কয়েকটা টপিক বাদ আছে। আজকে প্রথম আজকে প্রথমে বিদ্যুতের পানি নিয়েছি, জানি না খেতে পারবো কিনা, দেখা যাক। ও মাই আল্লাহ, জাস্ট কালার কালার দেখে তো পাগল হয়ে যাচ্ছি, কি সুন্দর কালার। তো যেটা বলছিলাম যে এখন থেকে আর সিলেবাস কমপ্লিট না হলে পরীক্ষা দিতে যাব না। আমি আসলে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে কখনো ভাবিনি যে আমি আসলে চাকরির পরীক্ষা দিব বা চাকরির প্রিপারেশন নিব ওইভাবে। এরকম কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না, আর আমাকে কেউ বলেও দেয়নি এই ব্যাপারে। তো যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, রিসেন্টলি তো আমি কমপ্লিট করলাম, তো তারপর আমার মনে হলো যে না, আমার এখন থেকে কোনো কিছু করা উচিত। তো আমার যেহেতু এজও আছে, সময়ও আছে, তাহলে হোয়াই নট আমি একটু ট্রাই করি সরকারি চাকরির জন্য। তো এর মধ্যে আমি বেশ কয়েকটা পরীক্ষা দিয়েও ফেলেছি। এগুলো দিয়েছিলাম জাস্ট হচ্ছে পরীক্ষাটা কেমন হয় বা কীরকম প্যাটার্নের প্রশ্ন আসে। যদিও আমি এই সম্পর্কে আগে থেকে মানে আমার কিছু জানা আছে, কারণ আমি হচ্ছে অ্যাডমিশন টেস্টেও অনেকগুলো অ্যাডমিশন টেস্টও দিয়েছিলাম। তো মোটামুটি সেম ক্যাটাগরিতে আসলে চাকরির পরীক্ষাটাও হয়। তো যাই হোক, 4-5টা পরীক্ষা দেওয়ার পরে লাস্টের একটা পরীক্ষা একটু সিরিয়াসলি দিয়েছি, কিন্তু তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার প্রিপারেশনটা আমি যেভাবে নিতে চেয়েছিলাম সেভাবে কিন্তু আমি নিতে পারিনি। আসলে আমি পর্যাপ্ত পরিমাণ রিভিশনটা দেইনি। এখন তো আসলে এগুলো বলে লাভ নাই, আসলে পরীক্ষার রেজাল্টটাই সবাই আসলে দেখে। তো যাই হোক, এরপর থেকে যতগুলো পরীক্ষা দিব একদম সবগুলোই আমি খুব সিরিয়াসলি হচ্ছে সবগুলো পড়ে তারপরে দিব। আর যদি আমি কোনোটার যদি আমার কাছে মনে হয় যে এটা একটু আমার কাছে একটু ঝামেলা আছে বা আমার পড়াশোনায় একটু ঘাটতি আছে, তাহলে আমি আর পরীক্ষা দিব না। তো এখানে আমি অনেক দিন পর হচ্ছে ম্যাথ করতে বসছি। ম্যাথ করতে বসার পরে মাথায় একদম মানে আরও বেশি ব্যথা শুরু হয়ে গেছে, কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে আপনি যদি প্রতিনিয়ত চর্চা না করেন তাহলে ম্যাথ আপনার সাথে ব্রেকআপ করে দিবে। তারপরে আবার আপনার হচ্ছে ম্যাথের সাথে আবার ভাব জমাতে হবে, বেশ অনেকক্ষণ যাবত তাকে নিয়ে হচ্ছে তাকে সময় দিতে হবে। আসলে ম্যাথকে যদি আপনি যত্ন না করেন, ম্যাথও আপনার যত্ন করবে না, এরকম একটা সাবজেক্ট হচ্ছে ম্যাথ। চলে এলাম আরেক কাপ কফি নিয়ে। তো এখন হচ্ছে আমি পড়তেছিলাম বিষয়ভিত্তিক। তখন আমি আমার চাটা এনজয় করব আর একটু চোখ বুলাবো। আমি জানি না কেন আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, সব কিছু মিলাই আমি অনেক ডিপ্রেসড।
বিগত ব্লগে আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে শিক্ষক নিবন্ধনের জন্য বিষয়ভিত্তিক কিভাবে পড়তে হয় কলেজ পর্যায়ের জন্য। তো অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন তাদের, মানে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিষয়ভিত্তিক সাবজেক্টটা আসলে প্রস্তুতি নিতে একটু প্যারাই খেতে হয়, কারণ হচ্ছে এটা আসলে খুব একটা ওইভাবে গোছানো কোনো বই আসলে পাওয়া যায় না বাজারে, এখন অবধি পাওয়া যাচ্ছে না। আর যাদের হচ্ছে কমন কিছু সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, গণিত, এইসব বিষয়ে যারা হচ্ছে আসলে পরীক্ষা দেয় তাদের জন্য আসলে অনেক ভালো কিছু কিছু পোস্ট থাকে যেগুলোতে অনেক ভ্যাকেন্সি থাকে, ওই সাবজেক্টগুলো সুন্দরভাবে কোর্সও পাওয়া যায় অনলাইনে, আবার হচ্ছে বইও সুন্দরভাবে পাওয়া যায়। কিন্তু অনেক, যেমন আমি হচ্ছে ব্যবসায় শিক্ষা থেকে আসলে ওইভাবে গাইডলাইনও পাওয়া যায় না, আবার হচ্ছে ভ্যাকেন্সিও অনেক কম থাকে। তো যাই হোক, যাই হোক, আমি হচ্ছে কলেজ পর্যায়ে পরীক্ষা দিব, স্কুল পর্যায়ে দিব না। প্রথমবারের মতো ট্রাই করছি, হলে হবে, না হলে না হবে, বাট আমি চাচ্ছি যে আমি আমার দিক থেকে যেন কোনো কমতি না থাকে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো।